আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার মা ঘুম থেকে উঠে এতগুলা শাক কাটছে, তো আমি ঢাকা নিয়ে যাব এই জন্য। আর এই শাকগুলা কিন্তু যত চিকন করে কাটে ততই বেশি মজা, যত চিকন হয় ততই বেশি খেতে মজা হয়। আর এই শাকগুলা কে কে চিনেন কিংবা কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নামটা বলতেছি না। এই শাকটা কিন্তু যত চিকন করে কাটে ততই মজা হয়। আর এই শাকটা আমি ঢাকা নিয়ে যাব, রেখে যেন খেতে পারি, এই জন্য আম্মা অনেকগুলা শাক কেটে দিছে। আসলে মারা এরকমই হয়, তাই না? স্বার্থ থাকে না, মাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, কিচ্ছু থাকে না, নিঃস্বার্থভাবে ভালোবাসে। তবে আমি সবাই মার ক্ষেত্রে বলবো না, এখন বর্তমানে কিছু কিছু মারা আছে যে স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে না। মানে এখন ভালোবাসা হয়ে গেছে টাকা। যেই সন্তানের টাকা আছে ওই সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা আছে, যেই সন্তানের টাকা নাই ওই সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা নাই। তবে সেই ক্ষেত্রে আমার বাবা মা পুরাটাই আলাদা। আমার বাবা মা এখনও পর্যন্ত নিজেরা পরিশ্রম করে নিজেদের উপার্জনের টাকায় নিজেরা খায়, কারো উপরে ভরসা করে না। তো এই জিনিসটা আসলে এখন বর্তমানে খুব একটা পাওয়া যায় না। আর ওই যে একটা কথা আছে না, একজনের দোষে পাঁচজন নষ্ট হয়। তো কিছু কিছু মার কারণে পুরা এখন মা নামে মানুষগুলা অনেকে অবিশ্বাস করে যে মারা বুঝে এরকমই হয়। আসলে এখন বর্তমানে মারাও সন্তানদেরকে টাকা ছাড়া ভালোবাসে না। যে সন্তানের টাকা আছে ওই সন্তানের প্রতি মা বাবার ভালোবাসাও বেশি আছে, যে সন্তানের টাকা নেই ওই সন্তানকে বাবা মা খোঁজ খবরও রাখে।